নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো বৃষ রাশির সাপ্তাহিক রাশিফল 10ই আগস্ট থেকে 16 আগস্ট। এই সপ্তাহটা বৃষ রাশির জন্য লাকি একটা সপ্তাহ। বেশিরভাগ যে নক্ষত্রগুলো থাকবে, চন্দ্র যেগুলো কভার করবে, সেগুলো সবই বৃষ রাশির মিত্র রাশি এবং মিত্র গ্রহ এবং মিত্র নক্ষত্র। তাই এই সপ্তাহটা বৃষ রাশির লাকি সপ্তাহ। এই সপ্তাহে বৃষ রাশি অনেক কিছু অ্যাচিভ করবে, এই সপ্তাহে অনেক কিছু ভালো ঘটনা ঘটবে এবং আনন্দে থাকবে। সব থেকে বড় কথা, বৃষ রাশির মানুষরা এবারে আয় করবে, মনস্কামনা পূর্ণ করবে, ইচ্ছা পূরণ করবে, আনন্দে ও আরামে থাকবে। এই সপ্তাহটা এমন একটা সপ্তাহ হতে চলেছে। তো কি কি বিষয়ে আনন্দ আরাম আসবে, কোন কোন বিষয়ে সুখ শান্তি আসবে, এটা একটু বলে রাখি ডিটেলসে। তো প্রথম দিনই শুরু করব 10ই আগস্টের কথা। তবে তার আগে আরেকটা কথা বলে রাখি, যে এখন এই সপ্তাহে যে সমস্ত গোচর হয়েছে, যেমন সেটা একটু বলে রাখি। তো শুক্র এখন আছে আমাদের তৃতীয় ভাবে, মানে আমাদের লগ্নপতি শুক্র তৃতীয় ভাবে আছে। এটা শুক্রের জন্য ভালো। প্রথমত বুধের ঘরে আছে আর তৃতীয় ভাবে আছে, ভালো। সরি, বৃষ রাশি তো তাহলে দ্বিতীয় ভাবে, মানে কালপুরুষের তৃতীয় ভাব আর বৃষ রাশির দ্বিতীয় ভাবে। তাহলে এটা শুক্রের জন্য ভালো, একটা ভাব হিসাবে ভালো। আর বুধের ঘরে আছে মানে হলো ভালো। আর তো এটা তাহলে শুক্র ভালো ফল দেবে। আচ্ছা, এরপরে দেবগুরুর সঙ্গে আছে। তো এটা একটা শুক্রের জন্য খুব ভালো পজিশন, না হলেও খুব খারাপও নয়। তো যেহেতু দুই গুরুর মধ্যে কিন্তু একে অপরের প্রতি সবাই শ্রদ্ধাশীল এবং সবাই মানে মোটামুটি প্রীতি একটা সম্পর্ক থাকে বা রাখে, তাই দুজনের জন্য খুব একটা আনকমফোর্টেবল জায়গা নয়, ভালো জায়গা, ভালো ফল দেবে শুক্র, এটা বলতে পারি। আচ্ছা, এবারে তাহলে আমাদের ধনভাব সমৃদ্ধ হবে। আচ্ছা, এরপরে যেটা বলবো, যে আমাদের তৃতীয়ভাবে রবি বুধ ভালো একটা যোগ নিয়ে বসে আছে, যেটা হচ্ছে যার নাম হচ্ছে বুধায়িত রাজযোগ। তো এই যে রাজযোগ, যার নাম হচ্ছে রবি আর বুধের জন্য যেটা হবে, এটা হচ্ছে অনেকদিন ধরে চলছে, এটা আগামী দিনে অনেকদিন ধরে চলবে, এই সপ্তাহে তো চলবেই, সারা সপ্তাহে চলবে। তো এই যোগটা ফলে আমরা কি করব, তৃতীয়ভাবে ভালো ফল পাবো। তৃতীয়ভাবে মানে আমাদের যোগাযোগ বৃদ্ধি হবে, আমাদের কর্মে সাফল্য লাভ হবে। তো তারপরে আমাদের যেটা হচ্ছে যে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক লাভ হবে, ভালো উন্নতি হবে, সহকর্মীদের সঙ্গে আমরা একটা সম্পর্ক ভালো রাখতে পারবো, যেটা আমাদের কলিগ যারা বলা হয়। তো এরকমই ভালো একটা সপ্তাহ আমাদের বৃষ রাশির জন্য এই সপ্তাহ আসছে। গোচরটা ভালো আমরা পাচ্ছি, আর পঞ্চমে আগের মতন মঙ্গলদেবকে পাচ্ছি। তো এটা এটাও খুব খারাপ একটা ব্যাপার না, চলে যাচ্ছে ভালোভাবে, চলে যাবে। পঞ্চমে মঙ্গলের ফল, পঞ্চমে মঙ্গল হচ্ছে যে থাকলে কি হবে, সন্তানের জন্য একটু উন্নতি, মানে নজর রাখতে হবে আর কি। তো এরকমই সন্তান, শিক্ষা, প্রেম, এই তিনটা জায়গা আমরা নজর রাখবো। বিশেষ করে শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখবো। আর যদি পঞ্চম ভাবটা সন্তানের ভাব, তো সন্তান যদি এরকম হয় যে বিদেশে আছে, তারপরে তার একটা ড্রাইভিং করার অভ্যাস আছে, তারপর হচ্ছে কর্মসূত্রে এদিক ওদিক যেতে হয়, বারবার ভ্রমণ করতে হয়, এরকম যদি ব্যাপার থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তাদেরকে সাবধান থাকতে বলবো। বাকি আর কোনো ব্যাপার নেই, সব দিক থেকে ঠিকই আছে এই সপ্তাহটা। যে সমস্ত গোচর দেখতে পাচ্ছি, বেশিরভাগ সময়টা আবার শনি চন্দ্র একসঙ্গে থাকবে, আর শনি চন্দ্র চন্দ্র মঙ্গল একসঙ্গে দৃষ্টি বিনিময় করবে, এটা একটা ভালো দিকই, খুব খারাপ না। সপ্তমপতি মঙ্গল পঞ্চম ভাবে আছে, ব্যবসার জন্য ভালো। তাহলে ব্যবসা করতে গিয়ে আমাদের ব্যবসায় সাফল্য হবে। এবং তাছাড়া যেটা হবে কি, দাম্পত্য সম্পর্কে অশান্তি, কিন্তু ব্যবসায় ভালো ফল, এটা মনে রাখতে হবে। অশান্তি করব কেন, অশান্তি হবে কেন? অশান্তির মেন যেটা কারণ, সেটা হচ্ছে যে প্রথম, যে কোনো অশান্তির মেন কারণ অর্থ। প্রথম কারণটা অর্থ হচ্ছে মেন কারণ। তারপরে যে কারণটা আমরা বেশি করে ফিল করি, সেটা হলো যে ইগো, মনের মধ্যে ইগো, যেটা অহংকার, ইগো। আমি বড় না সে বড়, এটা হয় পরিবারের মধ্যে, যে কোনো মানুষের এটা হবেই, এবং এটাই হবে কাল। এইটাকে কেন্দ্র করে অর্থকে ঢাল করে সম্পর্কের অবনতি বা অশান্তি শুরু হয়। মনে ভালো করে ভেবে কথাগুলো দেখবে যে আমি কি বললাম। এগুলোকে অপসারণ করলেই কিন্তু সমাধান সম্ভব। তো এগুলো করবে না সহজে, এই মনের ইগো সহজে যায় না, যেতে চায় না, খুব কষ্ট, মানে খুব কষ্ট করতে হয়, অনেক ত্যাগ করতে হয়, তবেই মনের ইগো যায়। তো সেগুলো সম্ভব নয়, অসম্ভব, সাধারণ মানুষের পক্ষে খুব অসম্ভব ব্যাপার। তো সেই অশান্তিকে দূর করতে হবে, চেষ্টা করতে হবে। মনের ইগোকে দূরে সরানোটা অসম্ভব নয়, মানে সম্ভব, কিন্তু কঠিন বটে, কিন্তু অসম্ভব নয়, তাকে সরানো যায়, এবং সেটা সরলেই আমরা শান্তি পাবো।
আমি আবার বলেছি, প্রত্যেকটা রাশির মানুষদেরকে বলি, প্রত্যেকটা লগ্নের মানুষদেরকে বলি, আর প্রত্যেকটা মানুষকে বলি যে মন হচ্ছে শত্রু। মন হচ্ছে প্রতিটা মানুষের শত্রু, ঠিক আছে? এই মনকে কন্ট্রোল করো, না হলে কিন্তু মন সর্বনাশ করে দিয়ে চলে যাবে। মন চন্দ্র, আর বৃষরাশির শত্রু সব থেকে চন্দ্র। বৃষরাশির শত্রু যে কিনা চন্দ্র, আমরা আমরা অনেকেই মানে অনেকে বলে বৃষরাশিতে চন্দ্র থাকে উচ্চস্থ অবস্থায়। তো এর মানে আছে, এর মানেটা আমি কোনো একদিন বোঝাবো যে কি ব্যাপার, যে কেন চন্দ্র এখানে উচ্চস্থ হচ্ছে এবং এই উচ্চস্থ হবার ফল এবং কার্যকারণ কি সম্পর্ক আছে এবং কিভাবে আমাদেরকে এর উচ্চস্থ হবার ফলটা নিতে হবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বৃষরাশির উচ্চস্থ চন্দ্র সবাই বলে দারুণ একটা ভালো ব্যাপার, কিন্তু তাদেরই বেশি কষ্ট ভোগ করতে হয়। এই কষ্ট ভোগ করার পিছনে কি কারণ থাকে কোনো একটা ভিডিওতে আমি বলবো। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করছি, এই বিষয়ে আর বলবো না বেশি কিছু, তাহলে সেই ধান ভানতে শিবের গীত হয়ে যাবে, দর্শক বিরক্ত বোধ করবে এবং ভিডিও বড় হলে ভিডিও হয়তো ক্লিক করবে না। সেক্ষেত্রে আমার ক্ষতি, আমার ক্ষতি। আমার মতন অনেকই তো আছে, তো তারা বড় বড়, আমি খুব ছোটোখাটো মানুষ, খুব সহজে ভিউ হতে চায় না, হ্যাঁ, লোকে দেখতে চায় না, কি আর কি বলবে সব আলতু ফালতু এরকম ভাবে বেশিরভাগ লোক ভাবে। তো তাতে কোনো আমার কিছু আসে যায় না, আমি আমার কাজটা করে চলি, আমার মতন করে আমি চলি, টুকটুক টুকটুক করে এই কচ্ছপের মতনই চলি, চেষ্টা করি। আচ্ছা, যেটা বলার এবার তো বলে রাখি, হচ্ছে যে এই সপ্তাহটা বললাম গোচরগুলো বেশ ভালোই পারমিট করছে মন খুশি রাখার, মনে শান্তি আনার, আর হচ্ছে যে আমাদের আয় করার, সঞ্চয় করার বেশ অনুকূল পরিবেশ আমরা পাচ্ছি, এটা বলতে পারি। 10ই আগস্ট থেকে শুরু করব, রবিবার দিন, ছুটির দিন, আমাদের মঙ্গল আর রাহু কন্ট্রোল করবে দিনটা। তাহলে রাহু মঙ্গলের দ্বন্দ্ব তৈরি হবে, তাহলে কি হবে, আলো ছায়ার দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব মিটবে না। তাহলে কি করতে হবে, সমস্ত কাজে সতর্ক থাকব এবং মনকে কন্ট্রোল করে আমরা দিনে যা কিছু কাজ আমরা করব সতর্কভাবে করব, আর ছুটির দিন আনন্দ করে কাটাবো। এই হলো রবিবারের কাজ। সোমবারে চলে যাব, সোমবারে 11 আগস্ট, সপ্তাহের প্রথম কাজের দিন। দিনের প্রথমটা রাহু কন্ট্রোল করবে, 1:30টার পর থেকে আমাদের গুরুদেব কন্ট্রোল করবে। তাহলে রাহু হচ্ছে আমাদের ভালো জায়গায় আছে, রাহু আমাদের এখন বেশ আছে দশম ভাবে, ভালো একটা কর্মস্থানে রাহু ভালো পাচ্ছি আমরা। 7, 8, 9, দশম, 11, 12, তো দশম ভাবে রাহু, কর্মস্থানে রাহু। তো কর্মে সেদিন উন্নতি হবে, উন্নতি হবার চান্স খুব বেশি। আচ্ছা, এরপরে বলবো কর্মে উন্নতি, উন্নতির সঙ্গে সঙ্গে সেদিনে রাহুর যে পথ, ফাটকা ইনকাম দেয় রাহু। তো এরকমই একটা ইনকামের চেষ্টা করব, কর্মসূত্রে বা কর্মস্থানে গিয়ে চেষ্টা করব। রাহুর কোনগুলো পথ, ওই শেয়ার মার্কেট, অনলাইন, ওই ইন্টারনেট, ওই জুয়া, ওই সাট্টা, ওই লটারি, এইগুলো হচ্ছে রাহুর পথ। যদি সম্ভব হয়, যদি ছায়ার সঙ্গে যুদ্ধ করার যদি জিগর থাকে, তাহলে ছায়ার বিরুদ্ধে যুদ্ধ করে কিছু হাসিল করার চেষ্টা করো, না হলে ভালো 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 হবে, কিছু ইনকাম হবে, তোমাদেরই ভালো। হ্যাঁ, ব্যাস। তাহলে রাহু আর দেবগুরু, তাহলে বেশিরভাগ সেদিনটা ঝুঁকিটা নিতে হবে, ঝুঁকিটা নিলে লাভ হবে এটুকু বলতে পারি, ব্যাস। খুব বেশি লোভ করলে আবার হারিয়ে ফেলতে হবে সবকিছু, ঠিক আছে? দিনের সে প্রথম দিকে যদি ফায়দা পাওয়া যায়, প্রথম দিকেই গুটিয়ে নাও, বেলা 1:30টার আগে। আর যদি মনে হয় যে 1:30টার পরে আর বেগতিক দেখছো, আর ঝুঁকি নিয়ে লাভ নাই, ঠিক আছে? কারণ ওই দিন ওইটা আবার দেবগুরুর জায়গা, তখন তোমাদেরকে ছুটি দেবে একদম। তো দেবগুরু তোমাদের শত্রু, অষ্টমপতি, তাই তোমাদের ভালো করবে না। তো চলে যাচ্ছি 12ই আগস্ট, ওই দিনটা মঙ্গলবার, ওইটা দিনের প্রথম দিকটা 1:30টা পর্যন্ত, বেলা 1:30টা পর্যন্ত দেবগুরুর দিন, আর বাকি 1:30টার পর থেকে বাকি সারাদিনটা শনির দিন। তাহলে এই দিনটা ভালো বলা যায়। তো শনি আমাদের দশমপতি, দশমপতি হলো, আর নবমপতি হলো, ভাগ্যপতি হলো। তাহলে কর্মে উন্নতি, কর্মে সাফল্য, ভাগ্যভাবে শুভ প্রভাব থাকবে। তাহলে ভালো দিনটা বলা যায়, খুব ভালো দিন, খুব ভালো দিন। তাহলে রবি, সোম, মঙ্গল, এই 3টে দিনই কিন্তু বৃষ রাশির জন্য ভালো দিন। বুধবার চলে যাব, এবার বুধবার দিনটা দেখতে পাচ্ছি 13 আগস্ট, ওই দিনটা চন্দ্র শনি একসঙ্গে থাকবে, 20 দোষ তৈরি করবে। তাহলে মন শত্রুতা করবে, কিন্তু মন বলবে এই মরেছে, আমার তো একা একা লাগছে, ভালো লাগছে না, মনটা কি জানি কেন জানি না হু হু করছে, মনটা হু করছে। এগুলো হচ্ছে রোগ। এই রোগটাকে সমূলে উৎপাটিত করতে হবে, না হলে কিন্তু কোনোদিন জীবনে উন্নতি করা যাবে না। অনেকের আছে এরকম বাতিগ্রস্ত, হ্যাঁ, কিছুই নাই, কোনো কারণ নাই, বলছে মন খারাপ, বলছে মনটা ভালো লাগছে না, কি কারণ জিজ্ঞেস করলে বুঝতে পারবে না, সব ঠিক আছে কিন্তু তবু বলবে মন খারাপ,
এইরকম মানে এগুলোকে এই মানে কি বলবো, যাই হোক এই 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 রকম রোগগুলোকে খুব তাড়াতাড়ি জীবন থেকে বের করতে হবে, নাহলে জীবনে কিছু করা যাবে না। একটা কথা হলো যে একা বলে কিছু হয় না। একা আবার কে, একা আবার কি, আর একা একাই এসছিল একা চলে যাবে, একা থাকবে। আর বাকি যারা আছে সঙ্গে সব নাটকের ওই সব মানে অভিনেতা অভিনেত্রী, এরা তোমার তো কেউ আপন নয়, তোমার সঙ্গে থাকতেও কেউ আসেনি, থাকবেও না। তো বাকি এই সমস্ত কিছু সব জানো তোমরা, আর বলার কিছু নেই। তাই এই একা থাকছি এই কারণে মন খারাপ, এইসব রোগ ছাড়া আর কিছু নয়। এগুলোকে জীবন থেকে বাদ দিয়ে দাও, নাহলে জীবনে মুখ থুবড়ে মুখটা গুজে রেখে দিয়েছে ভগবান, ওইরকম করেই থাকবে, কিচ্ছু করার নাই। মন শত্রু, মনকে কন্ট্রোল না করলে মন হচ্ছে শয়তান, শত্রু থেকে বড় শয়তান। শয়তানকে ভগবানে কনভার্ট করার যে জার্নি, যে সোল জার্নি, সেই জার্নিকে আমরা সম্পূর্ণ করতে পারবো যেদিন আমরা আমাদের শয়তান রূপী মনকে ভগবানে কনভার্ট করতে পারবো। এটাই মানব জীবনের উদ্দেশ্য, ব্যাস। এর থেকে বড় কিছু আর আমি বলবো না, বাকি তোমাদের ইচ্ছা। যে যা বুঝলে বোঝো, না বুঝলে হরি বল করো। আচ্ছা, আর এই আমাদের চলে যাচ্ছি পরের দিন 14 আগস্ট। 14 আগস্ট দিনটা, আচ্ছা বুধবার দিনটা ভালো দিন বলেছি। বুধবার দিনটা সমস্ত দিক থেকে ভালো, আয় সঞ্চয় পরিবার মন সব দিক থেকে চাঙ্গা থাকবে, দারুণ দিন। তাহলে 13 আগস্ট দিনটা ভালো দিন বললাম। 14 আগস্টে চলে যাব। 14 আগস্ট দিনটা আমাদের বৃহস্পতিবার, ওই দিনটাও খুব খারাপ নয়, কিন্তু ওই দিনটা একটা ব্যাপার আছে। প্রথম দিকটা ভালো, মানে দেড়টা পর্যন্ত ভালো, বুধের দিন তো, মানে বুধের নক্ষত্র, তাহলে ওটা ভালো থাকবে। দেড়টার পরে কেতুর থাকবে, আবার চন্দ্র থাকবে অশ্বিনী নক্ষত্রে, মেষ রাশিতে কেতুর কন্ট্রোল করবে। এবং চন্দ্র দ্বাদশে চলে আসবে, মানে মন আরো খারাপ থাকবে, এবং হচ্ছে যে নানা রকম ভাবে আশেপাশে মানুষরা শত্রুতা করবে। তাহলে কি বৃহস্পতিবার দিনে কর্মস্থলে সাবধান থাকতে হবে, আত্মীয়দের সঙ্গে ভাই বোনদের সঙ্গে সাবধানে থাকতে হবে, সাবধানে কথা বলতে হবে। এটা এটা খুব দরকার, মানে যোগাযোগ তৈরি হবে, ভালো কথা, কিন্তু যোগাযোগটা যেন আগামী দিনে খারাপ জায়গায় না যায় সেটা দেখতে হবে। তাহলে কেতু কন্ট্রোল করা, মানে কেতু হচ্ছে যে আমাদের এখন আছে কোথায়, কেতু আমাদের এখন আছে চতুর্থ ভাবে। ঘর শত্রু বিভীষণ যেন না হয়, বা সেরকম যেন কোনো অবস্থা যেন আগামী দিনে তৈরি না হয়, সেটা দেখতে হবে, ঠিক আছে। তাহলে সেদিনটা বেশ, প্রথম দিকটা ভালোই কাটবে, লাস্টের দিকটা একটু অসুবিধা। 15 আগস্ট, 15 আগস্টের দিন হচ্ছে ভারতের স্বাধীনতা দিবস। তাহলে সেদিনটা কি হবে, ছুটির দিন। আর সেদিনটা কি হবে, একটাই কর্তব্য, সেদিনটা কথা বলে রাখি, দিনের প্রথম দিকটা বেলা 1:30 পর্যন্ত কেতুর দিন, আর 1:30টার পর থেকে শুক্রের দিন। ভালো কথা, কেতু আমাদেরকে কি দেয়, আধ্যাত্মিকতা, আমাদের কি দেয়, একটা আধ্যাত্মিক চেতনা, মন, সাধনা, বৈরাগ্য, ঠিক আছে, ঈশ্বরের সান্নিধ্য, ঈশ্বর কি জিনিস এই অনুভূতি করতে শেখায় কেতু। তাহলে যেহেতু আমাদের সেদিন আমাদের ভারত মাতার স্বাধীনতা দিবস, ভারত মাতার দিন, ভারত মাতা আমাদের দেবী সমান, আমাদের ইষ্ট বলা যায়। তো আমাদের সেই মায়ের সাধনা ভজনা আমরা করব, আমরা গর্বিত ও আনন্দ বোধ করব, সারাদিনটা মায়ের জন্য আমরা কাটাবো, মাকে সময় দেব এবং মায়ের আরাধনাতেই আমরা দিন কাটাবো সারাদিন। তো আর দিনের শেষ যেহেতু শুক্রের আন্ডারে থাকবে, দিনের শেষটা তোমরা, শুক্র মানে আরাম আয়েস বিলাসিতা, যা তোমরা যদি চাও বিলাসিতা আরাম আয়েসে দিনটা কাটাবো, শুক্র সে সুযোগ দেবে, তোমরা করতে পারো, যে যার মতন করে কাটাবে। তাহলে সেদিনটা ভালো দিন। 16 আগস্ট চলে যাব, শনিবার। শনিবার দিনটা আমাদের বলেছি প্রথম দিনটা, মানে প্রথম 1:30 পর্যন্ত শুক্রের দিন, আর ওদিকে 1:30টার পর থেকে রবির দিন, রবি কন্ট্রোল করবে। এবারে কি হচ্ছে, শুক্র আমাদের যেহেতু আমাদের লগ্নপতি, তো আমাদের দিনটা ভাগ্য ভালো থাকবে, দিনটা ভালো যাবে, মন শরীর চাঙ্গা থাকবে, আয় সঞ্চয় ভালো হবে, সবকিছু বেশ ভালোই হবে দিনের প্রথম পর্যন্ত। রবির যখন সময় আসবে 1:30টার পর থেকে একটু করে পরিবর্তন আসবে। পরিবর্তনটা কোন দিকে হবে, রবি আমাদের এখন আছে 3rd হাউসে, ওই যে ভালো মানে কি হবে, কি বলবো, মানে চতুর্থপতি 3য় হাউসে থাকলে রবি বুধের সঙ্গে আছে, খারাপ কিছুই নয়, ভালো হবে, বন্ধুত্ব তৈরি হবে, নতুন বন্ধু বান্ধব লাভ হবে, যোগাযোগ তৈরি হবে, কর্মসূত্রে উন্নতি হবে, কর্মের পরিধি বাড়বে, আর চেনা পরিচিতির যে লেভেলটা সেটা একটু উঁচু হবে, লেভেলটা একটু বাড়বে। তো এরকমই রবিবার দিন কর্মে উন্নতি, মোটামুটি শনিবার দিন রবির যে কন্ট্রোলটা, সেই রবিটা সেদিন ভালোই ফল দেবে, খারাপ ফল দেবে না, শনিবার দিনটা ভালোই যাবে। তাহলে রবি আমাদের যেহেতু এখন 3rd হাউসে আছে, রবি যে কথাগুলো বললাম, যোগাযোগ, গৃহে ও পরিবারের দিকে উন্নতি, নতুন বন্ধু লাভ, এবং সেটা কর্মক্ষেত্রে গিয়ে তার প্রভাবটা পড়বে, উন্নতি হবে, সেরকমই একটা দিন আমাদের শনিবারটা। তাহলে শনিবার দিনটা ভালো বলা চলে। তাহলে বৃষ রাশির জন্য এই সপ্তাহে, বৃষ রাশি বৃষ লগ্ন, এই সপ্তাহে তোমাদের বলবো যে একেবারে 10 তারিখ থেকে যে 16 তারিখ
সেই সব দিন কটাই শুধুমাত্র 14 আগস্টের দুপুরবেলার থেকে ওই সময় সন্ধেবেলা পর্যন্ত একটু সাবধানে থেকো। বাকি আর কোনো সারা সপ্তাহটাই, পুরো সপ্তাহটাই ভালো সপ্তাহ, শুভ সপ্তাহ। আনন্দে থাকো, আনন্দ করো, আর নিজের কাজ করো, ব্যাস। খুব ভালো করে মনকে কন্ট্রোল করো, তাহলে জীবনে সব উন্নতি তোমাদের সম্ভব। আচ্ছা, তাহলে বলবো যে আবার আগামী ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো। নমস্কার।